আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ তকবীর দান তো নারে তাকবীর, জোরে সোরে নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামানের হক সিলসিলা হিজবুল্লাহ নারে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له চেয়ারের উপর দাও না, চেয়ারের উপর ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد আমার দিকে এটা ওইদিকে সরবে না। إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ولا علي محمد الشفيع اللهم درود شریف اللهم صل على
मेरे आँखों के पुतली में जलवा मोहम्मदी का, मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का। कोई जन्नत में जाएगा, कोई दोज़ख में पहुंचेगा, मदीने की तरफ दौड़ेगा दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मददगार जिसका रसूल खुदा हो, उसे और हिम्मतों का परवाह क्या है। मदद को चले आएंगे कमली वाला, डूबते डूबते ही समल जाएगा। अल्लाहुम्मा सल्ली अला मोहब्बत अल्लाहुम्मा सल्ली अला गुलामे मोहम्मद हो, क्या डरो है मुझको, गुलामी में उनकी गुजारा करूँगा। अदन से परा हूँ मैं कदमों में उनकी, जुदाई न हरगिज़ गवारा करूँगा। अल्लाहुम्मा सल्ली अला ला मक़सूदा इल्लल्लाह, ला मौजूदा इल्लल्लाह, ला मतलूबा इल्लल्लाह, ला महबूबा इल्लल्लाह, ला इलाहा मोहम्मद
মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ কলেমা সঙ্গের সাথী কলেমা গোরের বাতি পর কলেমা দিবারাতি কলেমা বিনেই নেই কো গতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد قل إن الموت الذي تفرون منه فإنه ملاقكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون وقال الله تعالى أيضا في كتابه يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراشة المؤمنين فإنه ينظر بنور الله प्यारे हाज़रीन मजलिस আমার দিনদার ইমানদার নেককার আল্লাহ ওয়ালা বাবাজিরা আমার ভাইজানেরা আলিম উলামায়ে কেরাম হাফিজ কুরআন আমাদের সম্মানিত মসজিদের ইমাম আমাদের সম্মানিত মসজিদের মুয়াজ্জিন সাহেব আল্লাহ পাকের নামাজি মুসল্লি বান্দারা মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে দূর দূরান্তে বসে থাকা পর্দা নশিনা আমাদের মা ও বোনেরা জলসা ও মাহফিলের একনিষ্ঠ খাদেম কর্মী আমার কমিটি ভাইজান গণেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আল্লাহ পাক আপনাকে আমাকে এক জায়গায় বসিয়ে একত্রিত করে আল্লাহ আল্লাহর রাসূল দুটো কথা শুনবার মতো তৌফিক এনায়েত করেছেন তাই আমরা সকলে মিলে
আমাদের আল্লাহর শুকরিয়া আদায় করি, সকলে বলুন আলহামদুলিল্লাহ। সন্ধ্যার পর থেকে এত সময় পর্যন্ত আলে উলামায়ে কেরাম হুজুররা ওয়াজ নসিহত করলেন, আপনারা মনোযোগ সহকারে তিনাদের জাবানের কোরআন হাদিসের দুটো কথা শুনলেন। আল্লাহ পাক যতটুকু যা শুনিয়েছেন সেই মোতাবেক আল্লাহ যেন আমল করারও তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা। শেষের সময়, শেষের দিকে রাত 1:30 বাজতে চলল। এই সময় মানুষের শরীরে আর অশোনার মতো সেই মন মানসিকতা থাকে না। একটা জলসার একটা যৌবন হালত থাকে। এখন জলসাটা হয়ে গেছে বুড়ো, মুরব্বী হয়ে গেছে। 12টা পার হয়ে গেছে মানে জলসা মুরব্বী হয়ে গেছে। সেই ইমেজ, সেই ভালোবাসা, সেই ভক্তি জিনিসটা থাকে না। জলসা মধ্যরাত পর্যন্তই ভালো। এবার গ্রামে কিছু বড় বড় জলসা সারা রাত হয়, সেটা আলাদা কথা। মধ্যরাত পর্যন্ত জলসা করলে জলসার একটা ইজ্জত থাকে, সম্মান থাকে, ভালো লাগে। আপনারা কদিন কষ্ট করে বসে আছেন, আল্লাহ পাক আপনাদের বসা পাওয়া কবুল করে। যে সমস্ত ভাইরা এখনো দূর দূরান্তে আছেন, রাস্তাঘাটে আছেন, বেকার বসে থেকে যদি একটু মাহফিলটার ভিতরে এসে শুধু বসতেন, আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা বলে শান্তি পেতাম, মাহফিলটার একটা ইজ্জত বজায় থাকতো, দেখতেও ভালো লাগতো। আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাক এই সময় কিছু মানুষকে রোগ দিয়ে, বিমার দিয়ে, নার্সিংহোমে, হসপিটালে, বাড়িতে আল্লাহ শুইয়ে রেখেছেন। কিছু মানুষ শয়তানি ধোঁকায় পড়ে তাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, জেনার আড্ডায়, নোংরা জায়গাতেও কিছু মুসলমান বসে আছে। আবার কিছু মুসলমান বর্তমান সময়ে তারা আল্লাহর ঘর বাইতুল মুকাদ্দাসটাকে হেফাজত করার জন্য ইহুদি বেঈমান কাফেরদের কঠিন অত্যাচারের ভিতরে পড়ে আছে। তবে কিয়ামত হয়ে যাবে, বাইতুল মুকাদ্দাসটা জীবনও কাফেররা দখল করতে পারবে না। একটু মহব্বতে বলা যাবে না? যুদ্ধ হবে, জিহাদ হবে, শহীদ হয়ে যাবে, হাজার হাজার মুসলমানকে জানে মেরে ফেলবে, তবে বাইতুল মুকাদ্দাসটা জীবনও কাফেরদের দখলে যাবে না। এটা আমার নবী পাকের হাদিস। ওরা মুসলমানদেরই থাকবে। আমরা ভারতবর্ষের মুসলমান, আমরা যে খুব সুখ শান্তিতে আছি তা নয়। আমরা বর্তমান সময়টা কঠিন অবস্থার মধ্যে পার করছিলাম। কি বলে? কঠিন অবস্থা। এদিকে ওয়াকাফের সমস্যা, মুসলমানদের মাদ্রাসা মসজিদ চলবে না বন্ধ হয়ে যাবে না তালা মেরে দেবে। কয়েকটা রাজ্যে তো মুসলমানদের মসজিদগুলোকে তালা মেরে দেবে। কিছু মসজিদকে পুরো বোল্ডোজার মেশিন দিয়ে ভেঙে সমান করে ফেলেছে। কিছু মাদ্রাসাকে তারা সিল করে দিয়েছে। আবার কদিন আগে কাশ্মীরে গুলি লেগে প্রায় আমাদের ভারতীয় 21-22 জন মারা গেছে। তাদের নাকি সব জিজ্ঞাসা করে যে তোমরা মুসলমান না হিন্দু, কি নাম, অমুক তমুক, আমার নাকি প্যান ট্যান করে নাকি চেক করে দিতে। যা বলছে শুনছি, কে আর চোখে দেখেছে? সত্যি না মিথ্যে না গুজব, নাকি আমাদেরকে ফাঁসানোর জন্য, মুসলমানদেরকে ছোট করার জন্য করছে, না কি করছে? আল্লাহ। এত লক্ষ লক্ষ পুলিশ ভারতে, এত লক্ষ লক্ষ আর্মি, এত লক্ষ লক্ষ বর্ডার সিকিউরিটি ফোর্স, বিএসএফ, কি করছে আল্লাহ? পাকিস্তান থেকে ঢুকে মেরে দিয়ে চলে গেল। এখন বলছে শুনতে হবে, শুনছে।
যাই হোক, ওরা কখনোই মানা যাবে না। নিরীহ জানগুলো তারা একটু ঘুরতে গেছে, বেড়াতে গেছে, ওদেরকে মারধর করে জানে মেরে ফেলা, এটা কখনো মানা যাবে ভাই? এটা অন্যায়, এটা ভুল, এটা 100% ভুল। আজকে জুমার দিনে আমরা ফুলফা দরবার শরীফ থেকে এই বিষয়ের উপর আমরা একটু পদমিছিল বেরিয়েছিলাম। এমন একটা দেশের অবস্থা হয়ে গেছে ভাইয়া, আপনি ভারতবাসী হয়ে গোটা ভারতটা আপনি স্বাধীনভাবে ঘুরতে পারবেন না। আপনি ভারতের মানুষ হয়েও গোটা ভারতের যে মনে করেন ভারতে ঘুরবো ফিরবো, প্রত্যেকটা রাজ্য দেখবো, এটা আপনার পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়। এমন একটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা দোয়া চাই আল্লাহ পাক আমাদের ওয়াকাফ সম্পত্তিকে আল্লাহ যেন ফিরিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমাদের মাদ্রাসা, আমাদের মসজিদ, আমাদের মক্তব, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ আল্লাহ যেন ফিরিয়ে দেন, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া চাইতে হবে। আবার শুধু দোয়া চাইলেও হবে না, প্রয়োজন হলে ময়দানেও নামতে হতে পারে। দোয়ার ওসিলায় যদি সব হয়ে যেত, তাহলে আমার রাসূলুল্লাহ কোনদিন জিহাদের ময়দানে বলেন না যেতেন। আমার নবী যুদ্ধ করেছে না করে? উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, মুতার যুদ্ধ, এসব যুদ্ধগুলোতে আমার রাসূলুল্লাহ নিজে হাজির ছিলেন। কিছু যুদ্ধ রাসূলুল্লাহ জাননি, সাহাবাদের পাঠিয়েছিলেন, তবে কিছু যুদ্ধ নবী স্বয়ং নিজে নেতৃত্ব দিয়েছেন। দোয়া দিয়ে যদি সব হতো, তাহলে নবীকে আর জিহাদের ময়দানে যেতে হতো না, সব ঘরে বসে বসে হয়ে যেত। কিন্তু না, যেতে হয়েছে। আমাদের যুদ্ধ কোন হিন্দু ভাইদের সাথে, খ্রিস্টানদের সাথে না, এটা আপনারা ভুল বুঝবেন না। অনেক হিন্দু ভাই ব্যাপারটা বুঝতে পারছে না। ওরা মুসলমানদের গাড়ি দেখে দেখে গেরুয়া পতাকা বানাচ্ছে, মনে করে যে কি একটা আহমুরি কাজ করে ফেলেছে আমরা। আপনার মন্দির যদি, আপনার শ্মশান যদি কেউ যদি দখল করে নেয়, নিয়ে নেয়, ঘিরে নেয়, আপনার মাথা ঠিক থাকবে? তাহলে আমাদের মাথা ঠিক করে নেবে। আমাদের মাথা ঠিক থাকবে কি করে? যে সমস্ত জমি জায়গাগুলো আমাদের বাপদাদারা, আমাদের 14 পুরুষরা গাঁটির টাকা দিয়ে কিনে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, আমাদের ছেলেরা মসজিদ মাদ্রাসা তাদের পারুক আর নাই করো, এই যে ওয়াকাফ সম্পত্তি রেখে গেলাম, এইগুলো খরচা করে এরা এদের মাদ্রাসা মসজিদগুলো চালাবে। আর সেইগুলো যদি কেউ যদি দখল করলে আমাদের মাথা ঠিক থাকবে? যুদ্ধটা আপনাদের সাথে নয়, আমাদের মন টানাটানি হিন্দুদের সাথে নয়। আপনারা মধ্যেখানে ফালতু ঢুকে মাথা ঘামাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করে। আল্লাহ পাক ভারতবর্ষের জমিনে আল্লাহ শান্তি দেন, হিন্দু মুসলমান একসঙ্গে মিল মহব্বতে থাকবার আল্লাহ তৌফিক এনায়েত করেন, বলুন আল্লাহুম্মা আমিন। কঠিন সমস্যা, আখরি জামানা, দুনিয়ায় টিকে থাকাটা এখন মহা মুশকিল হয়ে গেছে, মহা মুশকিল হয়ে যাচ্ছে। নামাজ পড়ুন, আল্লাহকে সিজদা করে, আল্লাহর কাছে দোয়া চান। যতই কামান ছুড়ুক, যতই মিসাইল ছুড়ুক, আর যতই আইন বার করুক আর যাই করুক, দোয়ার উপরে কিছু আছে? বলেন না। আর দোয়াও মুখ্যুল ইবাদত, ইবাদতের মূল সম্পদ হলো দোয়া। দোয়ার ওসিলায় যেটা হয়ে যাবে, অন্য কোন জিনিসের কাজে সেই জিনিসটা হবে না। দোয়া এমন একটা জিনিস, দোয়া চাইতে হবে পাক পবিত্র ভাবে, হালাল ভাবে আমাদেরকে আল্লাহর কাছে দোয়া চাই।
কিছুদিন আগে আমাদের কাছ থেকে পার হয়ে গেলেন নিয়ামতের মাস, বরকতের মাস, মাগফিরাত ও নাজাতের মাস। কি নাম মাসটার নাম? কি? রমজান মাস। এই কিছুদিন আগে পার হয়ে গেল। 11টা-12টা মাসের সরদার, 12টা মাসের সরদার বলা হয়েছে কোন মাসকে? রমজান মাস। এমন একটা মাস যে মাসের হিসেব কিয়ামতের ময়দানে মহাশয়ে আল্লাহ বান্দাদের কাছ থেকে নেবেন না। একটু মহব্বতে বলা যাবে না? একটা মাস যদি আমরা রোজা রাখতে পারি, আল্লাহ রাসূল বলেছে একটা মাস রোজা রেখে তারাবির নামাজ পড়ে মানুষটা ঈদের নামাজ পড়ে যখন বাড়ির রাস্তায় রওনা দেবে, ওই মানুষটা যেন বেগোনা মাসুম একটা বাচ্চা ছেলের মতো হয়ে যায়। মহব্বতে বলা যাবে। আবার আল্লাহ রাসূল এই কথাও বলেছে, যে বান্দা রোজার মাসে পেল, রোজার মাসটা পেল, অথচ রোজার মাসের হক আদায় করে নিজের শরীরের উপরে জাহান্নামের আগুনকে হারাম করে নিতে পারল না, তার উপরে খোদার গজব, খোদার লানত, খোদার অভিশাপ নাযিল হোক। আমার রাসূলুল্লাহ বলেছিলেন আমিন। কথাটা সহজ কথা না কঠিন কথা? যে ব্যক্তি রোজা পেল অথচ রোজা রাখলো না, তার উপর রহমত আসবে না গজব আসবে? কথাটা কার? রাসূলুল্লাহ, আল্লাহর নবী। যে নবীকে আল্লাহ উম্মতদের জন্য, সারা জাহানের জন্য আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছিলেন, সেই নবী আবার বদদুয়া করেছে উম্মতকে করে। রোজার মাসে যারা হক আদায় করতে পারলো না, তার উপরে খোদার গজব। আমার নবীর বদদুয়া মিস যাবে? একটু মুখে বলেন কি না। সারা বছর যদি আপনার খারাপ যায়, খারাপ তো যাবেই রোজা না রাখলে, জানবেন এটা রাসূলুল্লাহর বদদুয়া। কেন রাখলেন না? আপনি জানেন, কোন মুসলমান যদি ইচ্ছা করে একটা ফরজ রোজা যদি নষ্ট করে, তার উপরে কটা রোজা রাখার হুকুম? 60 খানা, 6-0। 10টা রেখে দুদিন ছাড় দিয়ে, আবার 10টা রেখে আবার দুদিন ছাড় দিয়ে, এইভাবে 60টা না এক টানা 60টা? বলেন না গো, এক টানা 60টা, যেটা আমরা জীবনেও রাখতে পারবেন না। যখন রাখতে যখন পারবো না, কোন মুখ নিয়ে আপনি রোজা করে নষ্ট করলেন? যে মানুষটা রোজার মাসে আল্লাহওয়ালা হতে পারবে না, সে সামনের 11টা মাসের ভিতরেও সে ভালো হতে পারবে না। ওটা ছিল ভালো হওয়ার মাস, আল্লাহওয়ালা হওয়ার মাস। আল্লাহ রাসূল বলেছেন, ইজা জাআ রমাদানা ফুতিহাত আবওয়াবাল জান্নাতি ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার ওয়া সুলসিলাতিশ শায়াতিন। যে বান্দা রোজার মাস পেল, অথচ রোজার মাসটা পাওয়ার সাথে সাথে, রোজার চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ পাক জাহান্নামের দরজাটাকে আল্লাহ বন্ধ করে দিল। একটু মহব্বতে বলা যাবে না? বেহেশতের দরজাটাকে আল্লাহ খুলে দিল। জোরে বলুন না। এবং ইবলিস শয়তানটাকে জিনজির দিয়ে কি করলো? বেঁধে ফেলা হলো। যে মাসে জাহান্নাম বন্ধ থাকে, যে মাসে জান্নাত খোলা থাকে, যে মাসে শয়তানকে বেঁধে রাখা থাকে, সেই মাসে যদি আমি আপনি ভালো না হতে পারি, আর ভালো হতে পারবো? পারবো?
রোজার মাসে শয়তান কি অবস্থা থাকে বলেন না? তারপরেও মুসলমানের শয়তানি, মুসলমানের বদমাইশি, মুসলমানদের ভিতরে মারপিট, দাঙ্গা, গালিগালাজ, নোংরা কথা, গীবত, গিল্লা, চকুলখড়ি, এসব নোংরামি গুলো মুসলমানদের মধ্যে কমে কমে? শয়তান যখন বাঁধা, তাহলে এই কাজগুলো করালো তো। শয়তান যখন বাঁধা, এই কাজগুলো করালো কে? তাহলে একটা জিনিস সবাই স্বীকার করে যে সারা জীবনে যা গুনাহ করি, প্রত্যেকটা গুনার দায়ী কিন্তু শয়তান নয়। এটা স্বীকার করছেন আপনারা? সব গুনার দায়ী যদি শয়তান হতো, তাহলে মুসলমান রোজার মাসে আর গুনার কাজ করতো না। রোজার মাসে যখন গুনাহ করেছি, তার মানে শয়তান ছাড়াও অন্য কেউ আপনাকে আমাকে গুনাহের কাজ করা, সেটা কে? কে? সেটা হলো আমাদের শরীরের নফস। আমাদের শরীরে নফস, শরীরের নফস বলে একটা জিনিস আছে, এটা কি আপনারা মানেন? নফস, কলব বলে যেমন একটা জিনিস আছে, রুহু বলে একটা জিনিস আছে, নফস বলেও একটা জিনিস। এটা হলো শরীরের শয়তান। শয়তান হলো বাইরে, শয়তান হলো বাইরের শয়তান, আর শরীরের শয়তান হলো এটা বার করা যাবে। আপনি ডায়মন্ড হারবারে হসপিটালে ভর্তি হয়ে ডাক্তারকে যাও, ডাক্তার বাবু আমাকে নসটা খুব ডিস্টার্ব করছে, পেটটা কেটে নসটাকে বার করে দেন তো, হবে? নস বার করা যাবে। শয়তান যদি আপনাকে জ্বালাতন করে, আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলবেন, শয়তান আপনার কাছ থেকে তফাত হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবেন, শয়তান আপনার কাছ থেকে তফাত হয়ে যাবে। মসজিদের মাইকে যখন আজান হবে, শয়তান আপনার গ্রাম থেকে কি হবে? দূরে সরে যাবে। তো নসকে তাড়াবে কোথায়? একটা নসকে তাড়ানো যাবে? কতদিন থাকবে? কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণ পর্যন্ত। এটা হলো আমাদের শরীরের একটা বড় শয়তান, খুব বিষ। এই শয়তান, এই নফস যখন শরীর থেকে বার করা যাবে না, নফসটাকে কি করতে হবে বলেন তো? নফসটাকে কাবু করতে হবে, কাবু, কন্ট্রোল করতে হবে, জব্দ করতে হবে। মসজিদে তাকবীর হলো, তাকবীর হওয়ার পরে ইমাম নামাজ ধরলেন, আমরাও নামাজ ধরলাম, তারপরও আমাদের অন্তরে কুমন্ত্রণা, বাজে খেয়াল আসে না আসে না? এটা শয়তান দেয় না নফস দেয়? নফসকে জব্দ করবো কি করে? নফসকে জব্দ করা হবে কি করে? নফস জব্দ করার একটা ওষুধ। আর এই নফস যতদিন না জব্দ হবে, ততদিন আমি আপনি আল্লাহওয়ালা হতে পারবো না। আল্লাহওয়ালা হতে গেলে নফসটাকে আগে জব্দ করতে হবে। আল্লাহ পাক যখন নফসটাকে তৈরি করলেন, তৈরি করে আল্লাহ পাক নফসটাকে একটা জায়গাতে রাখলেন। কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক একটা ফেরেশতাকে পাঠিয়ে জিজ্ঞাসা করলেন, যাও নফসটাকে জিজ্ঞাসা করে এসো যে আল্লাহ কে। ফেরেশতারা গিয়ে বলছে, নফস আল্লাহটা কে? নফস উত্তর দিয়েছিল, আল্লাহ আল্লাহ আমি আমি। আল্লাহকে মানতে ফেরেশতারা গিয়ে বলছে, আল্লাহ, নফস তো আপনাকে মানতেই চায় না, নফস বলছে আল্লাহ আল্লাহ আমি আমি। তাই এত বড় কথা, এই আজ থেকে নফসের খাওয়া বন্ধ করে দাও, ওকে কিচ্ছু খেতে দেবে না, নফসের খাওয়া বন্ধ।
পরের দিন সকালবেলা আবার ফেরেশতাকে আল্লাহ পাঠালেন, যাও আর একবার জিজ্ঞাসা করো। ফেরেশতাকে বলছে, এই নফস আল্লাহকে, বলছে আল্লাহ আল্লাহ আমি আমি, মানতে রাজি না। আল্লাহ রাব্বুল আলামিনকে ফেরেশতা এসে বলছে, আল্লাহ একই কথা, বলে আজও খাওয়া বন্ধ। তৃতীয় দিনে আবার পাঠালেন, একই কথা, বলছে আল্লাহ আল্লাহ আমি আমি। চতুর্থ দিনের মাথায় ফেরেশতারা গিয়ে বলছে, এই নফস আল্লাহকে বল, আল্লাহটা কে বল। বলছে আল্লাহ হচ্ছে আমার রব, আমি হলাম তেনার সৃষ্টি, আল্লাহ হচ্ছে আমার স্রষ্টা, তিনি আমাকে সৃষ্টি করেছে। কদিন শুকাবার পর মেরেছে? 3 দিন। 3 দিন শুকাবার পরে 4 দিনের মাথায় নফস আল্লাহকে আল্লাহ বলে। আল্লাহ রাসূল বলেছিলেন হাদিস পাক, যে বান্দা প্রত্যেকটা আরবি মাসের চাঁদে 13, 14, 15 তিনটে দিন যে শুকিয়ে পারবে, শুকিয়ে থাকতে পারবে, ওই বান্দার নফসটাকে ওই বান্দাটা কন্ট্রোল করে রাখতে পারবে। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ও বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, যেই মানুষটা কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সম্মুখে দাঁড়িয়ে বিচার দেওয়াটা, এই ভয়টা যার অন্তরে থাকলো, এই ভয়টা যে করলো, আর যে বান্দাটা নিজের নফসটাকে কন্ট্রোল করতে পারলো, কাবু করতে পারলো, জব্দ করে রাখতে পারলো, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দিটার জন্য আমার দয়া জান্নাত, জান্নাতুল মাওয়া দরজা খোলা রেখে দিয়েছি। জোরে বলুন না। নফসটাকে কাবু করতে হবে, আর নফস কাবু করতে গেলে কি করতে হবে বলেন না? রোজা রাখা। বলবেন হুজুর 1 মাস রোজা রাখলাম তো নফস কন্ট্রোল হয় না তো, আর 3 দিন শুকলে হবে? তাহলে যেভাবে রোজা রাখার নিয়ম ছিল আমরা সেভাবে রোজা রাখতে। তুমি রোজাও রাখবে, গীবত বিল্লাও করবে, তুমি রোজাও রাখবে, মোবাইলে গান বাজনাও দেখবে, তুমি রোজাও রাখবে, বাজারে বসে হই হই করবে, তুমি রোজাও রাখবে, নামাজও কাটা করবে, নফস কন্ট্রোল হবে? রোজা হয়তো রেখেছে কিন্তু নামাজ তারাবি করবি চ, বলছে রোজা থেকে শরীর খুব ক্লান্ত। রোজা রেখে ওনার শরীর ক্লান্ত, উনি তারাবির নামাজ পড়বে। আবার বলছে কালকেও রোজা রাখতে হবে, বেশি কষ্ট করলে অসুবিধা আছে, নামাজ পড়া যাবে না, নামাজ পড়বে না, মানে কি হবে? রোজার মাসের হক আদায় হতে পেরেছি, করতে পেরেছি, আর হবে? সুযোগ বারবার আসে, যদি আল্লাহর হুকুম হয়ে যায় আর হবে? আর রোজা হবে? রোজার মাস আসবে না? রোজার মাস আসবে, শবে বারাত আসবে না? কথা বলবে মুহররম, ইয়ামুল আশুরা, শবে মেরাজ, লাইলাতুল কদর। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফিশ শাহর, একটা রাত 83 বছরের সমতুল্য একটা রাত। একটু মহব্বতে বলা যাবে না? ছেলে খেলা কথা। আপনি এই মাসে কোরআন শরীফ খতম দিলে 1 খতম কোরআনের সওয়াব পাবেন, আর এই খতমটা যদি আপনি রোজার মাসে 1 খতম কোরআন খতম দিতেন, 700 কোরআন খতমের সওয়াব আল্লাহ আপনাকে দান করতেন। 700।
যদি আল্লাহ সামনের বছরে হায়াতে রাখে তো তবে, আর যদি আল্লাহ না রাখে হয়ে গেল তো। আর কবরে গিয়ে আফসোস করে লাভ আছে? আল্লাহ নবী আমার আপনার নবী দয়ার নবী বলেন, ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। ও ভাইয়েরা, নবী আমার বলেন, ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। মানুষ যখন মারা যাবে, মানুষ যখন ইন্তেকাল করে যাবে, ওই মানুষটার প্রতিটা আমলের দরওয়াজা আমার আল্লাহ পাক বন্ধ করে দেবেন। নামাজের দরওয়াজা বন্ধ, রোজার দরওয়াজা বন্ধ, হজ যাকাতের দরওয়াজা বন্ধ, দান খায়রাতের দরওয়াজা বন্ধ, জিকির ফিকিরের দরওয়াজা বন্ধ, কোরআন তেলাওয়াতের দরওয়াজা বন্ধ। প্রতিটা দরজা আল্লাহ পাক বন্ধ করে দেবে। এখানে বসে একবার সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ আসমান ও জমিনের মধ্যবর্তী জায়গাটা আল্লাহ আপনাকে আমাকে নেকি দিয়ে আল্লাহ ভরিয়ে দেবেন। আর এই সুবহানাল্লাহ কবরে 1000 বার যদিও পড়েন আর একটা নেকিও কথা বলে হবে। কোন আশায় নামাজ ছেড়ে ঘুরছেন? কোন আশায় বিবদুল্লাহ করে বেড়াচ্ছেন? কোন আশায় গুনাহ করছেন? আপনার কবরের জিন্দেগির কোনো দাম আছে? আপনি কি ভাবছেন যে কবরে নিরালা নির্জনে একা থেকে থেকে অনেক ইবাদত করব, ওই ইবাদতের দাম আছে? সে খাতা কি বন্ধ। ভালো হয়, ভালো হয়, দুনিয়াটাই সব। যতই কবরে যান না যাই করেন না কেন, কবরের জিন্দেগির কোনো মূল্য নেই, ওটা বেকার। তবে আমার আপনার নবী দয়ার নবী নূর নবী বলে, ও জামাকিরামেরা, ইল্লা মিন সালাসাতি, প্রতিটা ইমানদার বান্দা বান্দির জন্য আমার আল্লাহ পাক 3টে দরজা কিয়ামত পর্যন্ত খোলা রেখে দেবেন। জোরে বলুন তো, জোরে বলুন না। কিয়ামত পর্যন্ত 3টে দরজা ইমানদারের জন্য খোলা রয়ে যাবে। কাদের জন্য? কাদের জন্য? ইমানদারের জন্য। ইমানদার কাকে বলা হয়? মাথায় টুপি থাকলে ইমানদার? তো হাবু দেন না। মাথায় টুপি পরলে ইমানদার? মুখে এক মুষ্টি দাড়ি রাখলে ইমানদার? শরীরের জুব্বা পরলে কি ইমানদার? বলে ইমানদার কাকে বলা হবে? ইমানদারটা কে? কে ইমানদার? দুনিয়াতে শিয়া বলে একটা দল আছে, শিয়া আছে না? না ইমানদার? কথা বলে ইমানদার? দুনিয়াতে মুতাজিলা বলে একটা দল আছে, জাবারিয়া বলে একটা দল আছে, কাদিয়ানি বলে একটা দল আছে। ইমানদার? কথা বলবেন ইমানদার? আপনার মেয়ের বিয়ে ওদের বাড়িতে দেবেন? শিয়ারা আজান দেয়, আমরা বলি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আর ওরা আজান দেয় আশহাদু আন্না আলিউল ওলিউল্লাহ, আশহাদু আন্না আলিউল হুজ্জাতুল্লাহ। শুনেছেন তো? হাহু যায় শুনেছেন? ইউটিউবে শুনবেন, ইউটিউবে লেখেন শিয়া আজান, ওরা আমার নবীর নামে আজান। ওদের ঘরে আপনার মেয়ে বিয়ে দেবেন? হ্যাঁ, ওদের ঘর থেকে মেয়ে আনবেন? মেয়ে আনবেন?
চারটে শিয়া মিলে যদি একটা গরু কুরবানি দেয়, ওদের অংশ আপনি নাম লিখাবেন? বলেন না। টুপি দাঁড়িয়ে জুব্বা বাগি সবার আছে, কি ইমানদার কাকে বলা হয়? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। এই কটা জিনিসকে যে অন্তরে স্বীকার করলো, মুখে স্বীকার করলো এবং কাজে করে দেখালো, তাকে বলা হবে। তার জন্য তিনটে দরজা খোলা থাকবে, যে ঈমান নিয়ে কবরে আপনি যত বড়ই পীরের মুরিদ হন, আপনি যত বড়ই আমির সাহেব হন, যত বড়ই মুবাল্লিগ সাহেব হন, যত বড়ই ইমাম সাহেব হন, আর যত বড়ই বুজুর্গ হন, ঈমান নিয়ে যদি কবরে যেতে না পারি, আপনার জিন্দেগীর কোনো দাম নেই। ভালো মরণ বুঝবেন কি করে? যেই মরণটা বৃহস্পতিবার রাত্রিরে জুমার দিনে দিনের বেলা হয়, জানবেন ওই ইমানদারের মরণটা বড় দামি মরণ। তো মহব্বতে বলা যাবে, জুমার দিনের মরণ দামি মরণ। মহামারীতে মারা গিয়েছে, ওই মরণটা বড় দামি মরণ। সাপে কেটে মারা গেছে, ওই মরণটা বড় দামি মরণ। পুকুরে ডুবে মারা গিয়েছে, মরণটা বড় দামি মরণ। সেজদায় গিয়ে মারা গিয়েছে, মরণটা বড় দামি মরণ। আল্লাহর কাবা তওয়াফ করতে করতে মারা গিয়েছে, মরণটা বড় দামি মরণ। কলেমা পড়তে পড়তে মারা গিয়েছে, মরণটা হলো বড় দামি মরণ। পুকুরে ডুবে মারা গেছে, ইচ্ছা করে? কথা বলে ইচ্ছা করে না। মদ খেয়ে চলতে পারবে, এদিক ওদিক হতে হতে ধবাস করে পুকুরে, রাত দুপুরে আর লোকজন কেউ নেই, পানি খেয়ে মরে ভেসে দুদিন পর ভেসে উঠেছে, ওটা দামি মরণ। ও মরণের দাম, ও জাহান্নামের। মসজিদে নামাজ হবে, আসরের নামাজ। আসরের নামাজে দাঁড়িয়ে গিয়েছেন, সবাই সুন্দরভাবে নামাজ পড়ছে। আপনার পাশের মুসল্লিটাও নামাজ পড়ছেন। নামাজ পড়তে পড়তে এমন সময় সেজদায় গিয়েছে ইমাম, সবাই সেজদায় গিয়েছেন। আপনি সেজদা থেকে উঠলেন, পাশের মানুষ উঠলো না, পাশের মানুষ সেজদায় পড়ে রয়ে গেল, সেজদায় পড়ে রয়ে গিয়েছে। আপনি সেজদা করলেন, উঠলেন, বসলেন, আত্তাহিয়াত দুরুদ পড়লেন, মাসুরা পড়ে সালাম ফিরালেন, পাশের মানুষটা সেজদায় রয়ে গেল। আস্তে করে লারা দিলেন, মানুষটা উল্টে পড়ে গেল। নাকের কাছে হাত দিলেন, হাতটা টিপে ধরলেন, আর লড়ে না চড়ে না, মানুষটা মারা গিয়েছে। যদি কোনোদিন এইরকম মরণ দেখেন, জানবেন মরণটা আমার আল্লাহর কাছে বড় পছন্দনীয় মরণ। ওই মরণটা হলো বড় দামি মরণ। জোরে বলো, ওটা দামি মরণ। সেজদায় গিয়ে মারা গেছে। সবার নসিবে হবে না। ওই রকম ইমানদারের জন্য, ওই রকম মৃত্যুর জন্য তিনটে দরজা আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ খোলা রাখবে। একটু মহব্বতে বলা যাবে না? ও ভাইয়েরা, আল্লাহ রাসূল বলে মানুষ মারা যাবে, মানুষের আমলের দরজাগুলো বন্ধ হয়ে যাবে, তিনটে দরজা খোলা রয়ে যাবে। এক নম্বর দরজার নাম হলো সাদকায়ে জারিয়া। সাদকায়ে জারিয়া, সাদকায়ে জারিয়া বলতে
কোন দানটাকে বোঝানো হয়েছে? যেই দানটা আপনি মসজিদে করবেন, 500 1000 2000 মসজিদে দান করে দিলেন, 500 1000 2000 মাদ্রাসায় দান করে দিলেন, উজুখানায় দিলেন, পুকুর খনন করতে দিলেন, একটা উজুখানা করে দিলেন, একটা মানুষের পানি খাওয়ার জন্য কল করে দিলেন, একটা রাস্তা করে দিলেন, একটা কুয়া করে দিলেন। ও বাঙালিরা, দুটো গান বসিয়ে গেলেন, সেবামূলক কিছু কাজ করে দিয়ে গেলেন, একটা বৈঠক খাড়া করে দিয়ে গেলেন, মানুষ সেখানে বসে আরাম করে, ওই কাজের ফল মানুষ খাবে, ওইখানে গিয়ে মানুষ উজু করবে, ওই মসজিদে নামাজ হবে, 60 বছর 70 বছর 100 বছর নামাজ চলবে, আপনি কবরবাসী হয়ে যাবেন, কবরে চলে যাবেন, আর আল্লাহ পাক এই সওয়াবটা প্রতিদিন পাঠাতে থাকবে, সওয়াবটা প্রতিদিন যেতে থাকবে। আল্লাহ রাসূল বলেন এই সমস্ত দানগুলো হলো সাদকায়ে জারিয়া, এই দরজাটি আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত খোলা রেখে দেবে। তো মহব্বতে বলুন, তো মহব্বতে বলা যাবে না সাদকায়ে? এই কাজ কিছু করবে, এই কাজ কিছু করবে। গ্রামে যদি মাদ্রাসায় কাজ হয়, মসজিদে কাজ হয়, মক্তবে কাজ হয়, উজুখানার কাজ হয়, ও বাবাজিরা কিছু দেবে, কিছু দেবে। 10 বস্তা 5 বস্তা সিমেন্ট মাটি কিনে দেবে, কারোর আশায় কবরে যাওয়া যাবে না। নিজের কবরের মাল সাবান নিজেকে গুছিয়ে নিয়ে কবরে যেতে হবে, তাই তো নাকি গো? না গ্রামবাসীর আশায় কবরে যাবে, ছেলে ফুলের আশায়? তারা আপনার কবরকে কেঁদে কেঁদে বলবে রব্বে হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, ওরা বলবে কদিন বলবে, কদিন চাইবে? আপনার মরার পরে 1 মাস যাবে, 2 মাস যাবে, 1.5 মাস যাবে, 3 মাস যাবে, আর যাবে? আপনি আপনার আব্বার কবরে মাসে কবার যাবেন? আপনি আপনার আব্বার কবরে মাসে কবার যাবেন? তাহলে আপনার ছেলে আপনার কবরে মাসে কবার যাবে? আপনি সেই ছেলে মানুষ করতে পেরেছেন? আমার দাদুজান আলা হযরত ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ, আমার দাদুজান হুজুর কেবলা বলতেন, বাবা নিজে চুলকানি নিজে চুলকাও, নিজের চুলকানিটা নিজে চুলকাও, আরাম পাবে। অপরে চুলকে দিলে আরাম হয়, খুব জোরে চুলকাবে, খুব জোরে জোরে চামড়া তুলে ফেলবে, আর না হলে খুব আস্তে আস্তে, দুটোই শান্তি আছে। আপনার চুলকানোর পরিমাণটা কেমন দরকার না দরকার সেটা উনি জানবে, কে জানবে? যার চুলকাচ্ছে সে জানবে। অপরে না চুলকে কমসে কম একটা যদি হাত পাকাও পাওয়া যায়, পাকার দাঁড়িটা নিয়ে যদি ঘষে তাতেও শান্তি আছে না? দিয়ালে পিঠ ঘষেও শান্তি আছে না? আপনি বোঝেন আপনার কতটা দরকার, ওটা আমি বুঝতে পারবো। তার মানে কি আমি চুলকানো শেখাতে এসেছি আপনাদেরকে? আমার বলার উদ্দেশ্য হলো কবরের মাল সাবান কতটা দরকার না দরকার সেটা আপনি জানবেন, সেটা আপনার ছেলে গ্রামবাসী জানবে না, নিজে নিয়ে যাবে। আপনি সেই ছেলে মানুষ করতে পারেন না, আপনি সেই ছেলে মানুষ করতে পারেননি যে আপনার কবরে সওয়াব দিয়ে আসবে। আল্লাহ রাসূল আমার আপনার নবী দয়ার নবী নূর নবী বলেন, ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাদের ছেলে দেবে, ছেলে কিংবা মেয়ে দেবে, মা বাবার উপরে আল্লাহ পাক 3টে কাজকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন
তিনটে কাজকে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। এক নাম্বার কাজ হলো মা বাবার এক নাম্বার কাজ হলো যখন আল্লাহ পাক আপনাকে ছেলে কিংবা মেয়ে দেবেন, প্রথম দায়িত্ব হলো ছেলে মেয়েদের সুন্দর দেখে একটা নাম রাখা। যেই নামের মানেটা বড় ভালো হবে, যেই নামের মানেটা বড় সুন্দর হবে, নামটা শুনতে ভালো লাগবে, এই রকম একটা সুন্দর দেখে একটা নাম রাখা, এটা হলো মা বাবার প্রথম দায়িত্ব। বড় দুঃখের সাথে বলতে হয় দুনিয়ার বুকে এমন মা বাপ আছে নিজের ছেলে মেয়েদের নামটাও সুন্দরভাবে রাখতে পারে না। পারে? ছেলের নাম রেখেছে লালটু, ছেলের নাম রেখেছে পিঙ্কি। কি গো হাসছো কেন? আছে না না? ছেলের দোষ না ছেলের মা বাপের দোষ? কার দোষ? আবার এক একটা মেয়েদের নাম আরো যখন ও মাইকে বলা যাবে না, এত নবীদের নাম, নবীদের নামের অভাব, এত নবীদের নাম, এত সাহাবা হুজুরদের নাম, এত পীর ওলি আল্লাহ গৌস কুতুবদের নাম আছে না? না, একটা নামও পছন্দ না, ওই সব ছেড়ে দিয়ে লালটু। নাম রেখেছে বাবলু, নাম রেখেছে সৌরভ, নাম রেখেছে পিন্টু, নাম রেখেছে বিলকু, নাম রেখেছে রাহুল। প্রথম যে আল্লাহ পাক আপনাকে একটা দায়িত্ব দিয়েছিলেন একটা সুন্দর দেখে নাম রাখা, সেই দায়িত্বটা আপনি পালন করতে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর একটা কাজ মা বাবার জন্য ফরজ করে দিয়েছে। যখন আপনার ছেলে মেয়ে একটু বড় হয়ে যাবে, 5 বছর 7 বছর হয়ে যাবে, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রতিটা মুমিন মুসলমানের জন্য ইলম শিক্ষা করা আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। মা বাবা দ্বিতীয় নাম্বার কাজ হলো ছেলে মেয়েগুলোকে শরিয়াতের ইলম শিক্ষা দেওয়া। শরিয়াতের ইলমে শিক্ষার ভিতরে সবথেকে বড় বড় শিক্ষা হলো কোরআন পাকের শিক্ষা দেওয়া। কোরআন পাকে 100টার ভিতরে 95টা মুসলমানের ছেলে কোরআন পড়াটাও জানে না। ছেলের দোষ না ছেলের মা বাপের দোষ? কার দোষ? মা বাপের। গ্রামে মক্তব আছে না না? আপনার পাড়াতে মক্তব আছে না না? তাহলে ফিরি না পয়সা দিয়ে ছেলে ছেলে পড়ায়, মা বাপেরা পয়সা দেয় হুজুরকে না ফিরি? ফিরি হবে না। ফিরির যুগ আছে? ফিরির যুগ আছে? কি ধরেছেন আপনারা? ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, মাসে 1,500 টাকা করে খরচা। এমনি প্রাইমারি স্কুলে পড়াচ্ছেন, সেখানে মাসে 500 টাকা খরচা। আর আল্লাহর কোরআন শিখবে ফ্রি। এটা মেহনত নেই? 200 টাকা দেন মাসে, খুশি করে 200 টাকা দেন। ওটা সংসার আছে, ছেলে পুলি আছে, তার হয় হয়।
আপনার বাচ্চারা কোরআন পড়া শিখছে, আপনি মরে যাবার পরে সে আপনার মাথার কাছে বসে বসে কোরআন শরীফ পড়বে আল্লাহ করে, এই হুজুরটা শিখিয়ে দিচ্ছে, খুশি করে কিছু দেয়, ওই টাকা মার যাবে না ইনশাল্লাহ। হুজুরা তো আপনাদের মতো টাকা পয়সা নিয়ে জ্ঞান সাঙ্গামায় খরচা করবে না, কথা বলছেন না? কিছু ছেলে করে না, করে নেব, হ্যাঁ, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, ডান্স হাঙ্গামা, এটা সেটা করে খরচা করছে না, করে না? লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা, কারোর বুক ফাটে না, হ্যাঁ, কোনো প্রশ্ন নেই, কোনো কথা নেই। আর জলসা হবে, মিলাদুন নবীর মাহফিল হবে, এলাকার কবরবাসীদের রুহের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে, সকলে মিলে চাইবো। সেই জলসা করতে গেলেই যত দোষ। জলসা দিয়ে কি লাভ? জলসা দিয়ে কি হবে? কেন দিস? কি করতে দিস? সে বেনামাজি বেনামাজি রয়ে গেছে। হুজুরা এলো, ওয়াজ করলো, নামাজি বেড়েছে? নামাজি তো পারে, সে বেনামাজি, হুজুর কি করবে? ছেলের বয়স কত? আপনার ছেলের বয়স কত? বলছে 30 বছর বয়স। আপনার আন্ডারে ক বছর আছে? বলছে 30 বছরই আছে। তা আপনার ছেলে আপনার আন্ডারে 30 বছর রইল, 30 বছরে তুমি বাপ তোমার ছেলেকে নামাজি করতে পারলে না, আর হুজুর 2 ঘন্টা নামাজি করতে দেবে? কথা বলছেন না? তোমার ছেলে তোমার কাছে 30 বছর আছে, তুমি পেরেছো? তুমি হুজুরকে দোষ দিচ্ছ, তুমি জলসার নামে দোষ দিচ্ছ, হুজুরকে দোষ দিচ্ছ। জলসা দিয়ে কি হয়েছে? নামাজি বেড়েছে? তুমি পেরেছো তোমার ছেলেকে নামাজি করতে একক? নিজের দোষটা পরের উপর চাপাচ্ছে। আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, ভালো হয়, ভালো হয়, হক জিনিসটা বুঝতে শেখে। আল্লাহ আপনাকে বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, সঠিক জিনিসটা বুঝতে শেখে। ঈদ উপলক্ষে ছেলেরা ফাংশন দিচ্ছে, দিচ্ছে না? দেয়? ঈদ উপলক্ষে খেলা দিয়েছে, ঈদ উপলক্ষে ড্যান্স হাঙ্গামা দিয়েছে, দিয়েছে না? দেয়? তার থেকে আমাদের এই ছেলেগুলো, আমাদের এই পাড়ার ছেলেরা খেটে খুটে মেহনত করে, এ মাথা সে মাথা করে, আপনাদের দূরে দূরে গিয়ে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা চাঁদা তুলে এই যে মিলাদ শরীফটা দিয়েছে, এটা কি ওই গুরুত্ব গো? এটা খারাপ? বলেন না খারাপ? তাহলে হিংসা করছেন কেন? ভালো লাগে 200 টাকা দাও, না লাগে বলো নেই। অত পাকা পাকা কথা কিসের? অত কথা কিসের? সন্ধ্যা থেকে যে কটা হুজুর এখানে ওয়াজ করলেন, আমি তো কারোর ওয়াজ শুনিনি ভাই। সন্ধ্যা থেকে যে কটা হুজুর এখানে ওয়াজ করেছে, সবাই আল্লাহ আল্লাহ রসুল রসুলেরই কথা বলেছে তো, নাকি বসে বসে হই হই করে টাইম পাস করেছে? এতটা আল্লাহ রসুল বলেছেন, ফিকরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান। আল্লাহ রসুল বলে, কিছু সময় ধরে শরীয়তের কথা চিন্তা করা, ফিকির করা, মানে 60 বছর নফল ইবাদতের থেকেও উত্তম। জোরে বলবেন না? একটু মহব্বতে বলা যাবে না? মনটাকে সাফ করে। আর দিলে যদি খোদার মোহর পড়ে যায়, শয়তানের মোহর পড়ে যায়, দারজালের মোহর পড়ে যায়, ফেরাউন হামানের মোহর পড়ে যায়, ও দিলে আর রাসূলুল্লাহর মহব্বত, আল্লাহর মহব্বতের জায়গা হবে। হারাম খেয়ে কে হারাম খেয়ে কে হারাম খেয়ে কে হারাম খেয়ে কে অন্তরটা হয়ে গেছে কালো। তার কাছে জলসা মাহফিলটা ভালো লাগবে জীবনও না, তা আবার লাগে, অন্তরটা তো কালো হয়ে গেছে। আমার ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, ছেলে মেয়েকে কোরআন পাকের তালিম দেবে, শরিয়াতের মাসলা শিক্ষা দেবে। একটা 10 বছর পর্যন্ত একটা মেয়েকে বাইরে বার করতে পারে, শরিয়াতের অনুমতি আছে।
তাকে শিক্ষা দেয়। মেয়েদের কিছু গোপন মশলা আছে, মেয়েদের কিছু গোপন মশলা আছে, যে মশলাগুলো জলসা মাহফিলে বলা সম্ভব নয়। এগুলি শিখবে কি করে? আপনি যদি আপনার মেয়েকে যদি মশলা মাসাইল শিক্ষা যদি না দেন ওর বয়সে, ছোটবেলা বয়সে, তাহলে বড় হয়ে শিখতে পারবে না। আর যদি মশলাটা যদি সঠিকটা না জানে, ওই ভুলটা ও সারা জীবন হয়ে যাবে। একটা মহিলা তার বাচ্চাকে কতদিন দুধ খাওয়াতে পারবে? একটা মহিলা উঁচু অবস্থা তার বাচ্চাকে দুধ খাওয়াতে পারবে না পারবে না? মহিলাদের মাসে মাসে শরীর খারাপ হয়, মাসে মাসে শরীর অসুস্থ হয়, সব থেকে বেশি কতদিন হতে পারে? সব চাইতে কম কম দিন হতে পারে? কম মানে কতদিন ধরবো, আর বেশি মানে কতদিন ধরবো? বুঝতে পারছেন? একটা মহিলা যদি মাসে শরীর খারাপ যদি 10 দিন হয়, 15 দিন হয়, সে কি 15 দিন নামাজ ছেড়ে ঘুরবে? কদিন হওয়ার পর থেকে সে উজু করে গোসল করে পাক হয়ে নামাজ পড়তে পারবে? হলেও তাকে নামাজ পড়তে হবে কতদিন পর থেকে? আমার কথা বুঝতে পারছেন না? মশলা মশাইল আছে। আপনি আপনার বাচ্চাকে, মহিলাটাকে যদি সময় মতো একটু মাদ্রাসায় পাঠান, 10 বছর বয়স পর্যন্ত উস্তাদ থাকবে, হুজুর থাকবে, মুরব্বী হুজুর থাকবে, তাকে শিখাবে, তার মনে থাকবে। দুটো মশলার বই কিনে দিলেন, সে পড়লো, শিখলো। হ্যাঁ, আল্লাহর নবী এমনি 11টা দিয়ে বিবাহ করেছিলেন। এমনি আল্লাহর নবী সাহাবা হুজুরদের বিবিরা রাসূলুল্লাহকে সব মশলা জিজ্ঞাসা করতে পারতেন না, লজ্জা করতেন। তখন কি করতেন? আল সাহাবা হুজুরদের বিবিরা কার কাছে যেতেন? আম্মাজানদের কাছে। আম্মাজানদের কাছে যেতেন, আম্মাজান আমার এই সমস্যার মধ্যে পড়ে আছি, আমি কি নামাজ পড়তে পারবো? আমি কি রোজা রাখতে পারবো? আমি এই সমস্যার মধ্যে পড়ে আছি, আমি কি করবো বলেন? আম্মাজান বলতেন, থামে, রাসূলুল্লাহ আসুক, জেনে নিয়ে রাখবো, পরে আপনি আসবেন, আপনাকে জানিয়ে দেবো। এই জন্য আমার নবী পাক এত বড় বিবাহ করেছিলেন। আল্লাহর নবীর বিবিরা সাহাবা হুজুরদের বিবিধ করে মশলা মাসাইলের তালিম শিক্ষা দিতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। শিক্ষা দিতে হবে, আপনার ছেলেকে শিক্ষা দিতে। ও পাক্কা ভেড়া, কিচ্ছু জানে না, খালি হই হই, খালি হই হই। একটা বাঁদর কাটিং চুল কেটেছে, ছুঁচো কাটি, এখানে সরু সরু, এখানে বড় বড় চুল কেটেছে, হাতে একটা ট্যাটু করেছে, একটা দামি মোটরসাইকেল কিনে দিয়েছে, দিয়ে পয় পয় করতে, কিচ্ছু জানে না, পুরো ঢ্যাঁড়স। ঢ্যাঁড়স বোঝেন? ঢ্যাঁড়স একটা ঢ্যাঁড়স। একটা মশলা মাসাইল কিচ্ছু না। 2 বার বিয়ে করবে, বউটাকেও ঠিক মতো করে রাখতে পারবে না, তালাক মালাক দিয়ে বসে থাকবে। এতদিন মশলা খুঁজবে না, যেই বউ তালাক হয়ে যাবে উনি হুজুরদের কাছে খুঁজবে। এতদিন করে ছিল। কোন ছেলে যদি রাগের মাথায় তার বউকে যদি বলে ফেলে, তোর মুখ দেখা আমার জন্য হারাম। কোন স্বামী তার বিবিকে যদি বলে ফেলে রাগের মাথায়, তোর মুখ দেখা আমার জন্য কি হবে? স্বামী স্ত্রী মুখ দেখা দেখে কি হারাম? কথা বলে না। এখন যদি বলে ফেলে তোর মুখ দেখা আমার জন্য হারাম, কি হবে বলেন না? তালাক হবে না হবে না? শুধু তালাক উচ্চারণ করলে তালাক হয়? আদর করতে করতে যদি বলে ফেলে তোর পেটটা দেখতে আমার মায়ের মতো, কি হবে? বউকে যদি বলে ফেলে তোর পেটটা দেখতে আমার মায়ের মতো, কি হবে? বউ আর বউ থাকবে? জানাজার নামাজের দোয়া শিখলো না, মাসলা মাসাইল শিখলো না, দোয়ায় কুনুতটাও পড়া শিখলো না, কিচ্ছু জানলো না। খালি খামায় ঢ্যাঁড়স পাই পাই করে ঢেকেছে, পাক্কা ঢ্যাঁড়স আছে, কিচ্ছু শিখলো না। এগুলো ভুল হচ্ছে, এগুলো ছেলেদের ভুল নয়, এগুলো হলো ছেলেদের মা বাপের ভুল। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেন, তুমি বাঁচো, তুমি বাঁচো, তোমার আলাউলাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তুমি বাঁচো, তোমার আলাউলাদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে নাও। তুমি একা বাঁচলে হবে না, ছেলে ফুলে গুলোকে বাঁচাতে হবে। আজকে জুমার দিন, আজকে জুমার দিন বিদায় নিল। ও মুসলমানের ভাইজানেরা, বাবাজিরা, দোস্তরা, বন্ধুরা, বলুন তো দেখি, জুমার দিনে মসজিদে ইমামের পিছনে ইক্তেদা করে 2 রাকাত নামাজ তো পড়েছি, বাড়তি আর ক রাকাত পড়েছে? যে 2 রাকাত হলো মসজিদ, জুমার দিনে শুধু 2 রাকাতই নামাজ তো? জুমার দিনটা শুধু 2 রাকাতই নামাজ তো? কত কত রাকাত? 22 রাকাত। 22 রাকাত। এই 22 রাকাত নামাজের ভিতরে কত হয়েছে, ক রাকাত পড়েছে? দুকুলুল মসজিদ, তাহিয়াতুল ওযু, ফরজ নামাজ, বাদ আল জুম্মা, আখিরুজ যোহর, সুন্নত, নফল হয়েছে? হয়েছে? আপনি তো বাপ, আর ছেলেকে জীবনে বলেছেন বাড়তি নামাজ পড়ে যা? আপনি তো বাপ, ছেলেকে বলেছেন এই প্রতি সপ্তাহে পালাচ্ছিস কেন না? প্রতি সপ্তাহে পালাচ্ছিস কেন? বাড়তি নামাজ পড়ে যা বলেছেন ছেলেকে কেন? আল্লাহ কি বলার অনুমতি দেয় না? কে বলবে? ছেলেকে বলবে কে? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি বাঁচো, তোমার আলাউলাদের বাঁচিয়ে নাও। তাহলে বাঁচাবেন না? আপনি একা বাঁচলেই হলো? ছেলে পেলে গুলোকে তো বাঁচাবার চিন্তা ভাবনা করবেন না? প্রতি সপ্তাহে পালাচ্ছে, বছরে 52 জুম্মা, 52 দিনই বেরিয়ে পালাচ্ছে। এত ব্যস্ততা কিসে? এত ব্যস্ততা কিসে? বলবেন নামাজ পড়, শুধু ফরজটা হলো তো, সুন্নত নফল পড়। সুন্নত নফলের দরকার আছে না? না, সুন্নত নফলে নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত ঢেকে রাখাটা কি ফরজ? নাভির উপর থেকে নিয়ে হাঁটুর নিচে পর্যন্ত ঢেকে রাখাটা একটা পুরুষের জন্য কি? এটা ফরজ। এখন আপনার গ্রামে মসজিদের ইমাম যদি শুধু অতটুকু ঢেকে যদি নামাজে দাঁড়ায়, ইমামের জায়গায় গিয়ে যদি দাঁড়ায়, আপনারা পিছনে ইক্তেদা করবেন তো? হাহু দেন, জিজ্ঞাসা করবেন না ইমাম সাহেব টুপি কই, ও ইমাম জুব্বা কই, ও ইমাম রুমাল কই, মাথায় পাগড়ি কই? শুধু লুঙ্গি পরে চলে এসছো? খ্যাপা টাপা হয়ে গেছো নাকি? পাগল টাগল হয়ে গেছো? জিজ্ঞাসা করবেন না? করবেন? তাহলে এটা খালি ফরজ, ফরজ দিয়ে চলে না, ফরজ তো লাগবে। এবার ফরজের সাথে সুন্নত নফল দিয়ে আপনার ইবাদতটাকে মানানসই করতে হবে। আমার আপনার নবী, দয়ার নবী, নূর নবী বলেন, আল্লাহ রাসূল বলে, ময়দানে মাহশরে কিয়ামতের দিনে বান্দার ফরজ নামাজটা যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, বান্দার ফরজ নামাজটা যখন মিজানের পাল্লায়
দেওয়া হবে। বান্দার ফরজ নামাজে পাল্লা যদি হালকা হয়ে যায়, বান্দার ফরজ নামাজে পাল্লা যদি হালকা হয়ে যায়, ওই বান্দা দুনিয়ার বুকে যদি কিছু নফল নামাজ পড়ে যায়, ওই বান্দা নফল নামাজটিকে নিয়ে ফরজ নামাজের সঙ্গে মিশিয়ে দিয়ে ফরজ নামাজের পাল্লাটিকে আমার আল্লাহ পাক ভারী করে দেবে। একটু মহব্বতে বলুন। ও ভাইজানেরা, আল্লাহ রাসূল বলেন ময়দানে মাহশারে কিয়ামতের দিনে বান্দার ফরজ রোজাটা যখন মিজানের পাল্লায় দেওয়া হবে, বান্দার ফরজ রোজার পাল্লা যদি হালকা হয়ে যায়, ওই বান্দা দুনিয়া জমিনে যদি কিছু নফল রোজা থাকে, ওই নফল রোজাটা নিয়ে ফরজ রোজার সঙ্গে মিশিয়ে দেওয়া হবে। ফরজ রোজার সঙ্গে মিশিয়ে দিয়ে ফরজ রোজার পাল্লাটিকে আমার আল্লাহ পাক ভারী করে দেবে। খবরদার নফল বলে ছোট করবেন না, নফল বলে ছোট করবেন না, সুন্নত বলে তাচ্ছিল্য করবেন না। সপ্তাহে একটা দিন আমাদেরকে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। যারা সপ্তাহে 7 দিন পরে পরে পড়ুক আলহামদুলিল্লাহ, 7 দিন যদি নাও হয় সপ্তাহে কদিন সুন্নাতে যায় না। তাহাজ্জুদের নামাজ হলো সুন্নাতে যায় না, পড়লে গুনাহ নেই, তবে পড়লে সওয়াব আছে না। প্রত্যেকটা নবীরাই তাহাজ্জুদের নামাজ পড়েছিলেন, মহব্বতে বলা যাবে না। আল্লাহ পাক বান্দাদের সবচাইতে কাছে হয় কোন সময়? সবচাইতে কাছে হয় কোন সময়? তাহাজ্জুদের সময়। প্রথম আসমানে চলে আসে আল্লাহ পাক, এসে বলে কার কি লাগবে আমার থেকে চেয়ে নে। কে বিমারি আছিস, সুস্থতার দোয়া চাইছিস, আমার থেকে চা। এই তোদের ভিতরে কে আছিস না অভাবের মধ্যে, আমার থেকে চা। কি ঋণগ্রস্ত, আমার থেকে চা। কার রুজিতে বরকত কম, আমার থেকে চা। কার আয় কম ব্যয় বেশি, আমার থেকে চা। আমি আল্লাহ তোদের জীবনের সমস্ত কিছুকে পূরণ করে দেবো। যদি বলুন না সুবহানাল্লাহ। সপ্তাহে কদিন বলেছি? কদিন? যে দিনটা আপনার ভালো লাগে। রোববার পড়েন, সোমবার পড়েন, মঙ্গলবার পড়েন, বুধবার পড়েন, বৃহস্পতিবার পড়েন, শুক্রবার পড়েন, শনিবার পড়েন। সপ্তাহে একটা দিন পড়তে হবে। আমরা পড়ব একটা দিন তাহাজ্জুদ। বলুন ইনশাআল্লাহ। আমল হবে না, শুধু অশুনবে, শুধু হুজুর শুধু চেঁচা, আমল টামল ছাড়ো, কাজে আসবে, লাভ হবে বাপ।